দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলী ইমরান শোভন। শোভন, ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন আর হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? গত বছরের তুলনায় চাঁদপুরে এবার ডেঙ্গু পরিস্থিতির চিত্রটা কিছুটা ভিন্ন। তো আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, এখানে গত বছর যেভাবে ডেঙ্গু রোগীর আক্রান্ত রোগীটা সংখ্যাটা যেরকম বেশি ছিল, এবার সেই তুলনায় অনেকটি কম। হাসপাতালের আমি বিভিন্ন ওয়ার্ড ঘুরে যেটি দেখতে পেরেছি, সেটি হচ্ছে এখন বর্তমানে প্রতিদিন গড়ে 2 থেকে 3 জন ডেঙ্গু আক্রান্ত তারা রোগী আসেন এবং এসব রোগীদের শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, যেসব রোগীরা আসছেন তারা মূলত চাঁদপুরে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত নেই। তারা চাকরি বা ব্যবসায়িক সুবিধায় ঢাকা বা চিটাগং বা কুমিল্লায় অবস্থানকালে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং পারিবারিক সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে তারা স্থানীয়ভাবে চাঁদপুর এই হাসপাতালে এসে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এ বিষয়ে আমি হাসপাতাল কর্তৃপক্ষ আরো একটি বিষয় যেটি জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের যেসব রোগীরা আসেন তারা যাতে কোনো ধরনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন এবং সকল ধরনের যাতে চিকিৎসা পান, সেজন্য তারা সকল ধরনের তাদের কাছে প্রস্তুতি রয়েছে। এদিকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে তাদেরকে ইতিমধ্যে মশার ওষুধ ছিটানো হয়েছে এবং শহরে যাতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেই ব্যাপারেও পৌর পরিষদের পক্ষ থেকে তার সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে চাঁদপুর পৌরসভা। তো এই ছিল চাঁদপুর থেকে ডেঙ্গু পরিবেশ নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে আমরা জানছিলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ে।